মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা সংকটের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার পবিত্র মক্কায় স্বাক্ষরিত এই চুক্তির লক্ষ্য যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের সম্মিলিত প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিন দেশের যে কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। যদিও চুক্তির বিস্তারিত সামরিক বাধ্যবাধকতা প্রকাশ করা হয়নি, তুরস্ক জানিয়েছে এটি প্রতিরক্ষামূলক চুক্তি, কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। পাশাপাশি অন্যান্য আঞ্চলিক দেশও এতে যুক্ত হতে পারবে। এই জোটে রয়েছে তিন ভিন্ন সামরিক শক্তি: ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর দেশ তুরস্ক, বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব এবং একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তান। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভরতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠায় এই চুক্তি গুরুত্বপূর্ণ। পাকিস্তান ও তুরস্কের রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, আর সৌদি আরব দিতে পারে বড় ধরনের আর্থিক ও প্রযুক্তিগত বিনিয়োগ। এরই মধ্যে পাকিস্তান সৌদি আরবের সেনা, যুদ্ধবিমান, ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। তুরস্কের সঙ্গেও সৌদির প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। সব মিলিয়ে মক্কায় স্বাক্ষরিত এই চুক্তি তিন দেশের সামরিক সহযোগিতায় নয়, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।